বাংলাদেশি পর্যটকদের জন্য দারুণ খবর। ২০ সেপ্টেম্বর থেকে আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্যটকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ভারত ভ্রমণে আগ্রহী দেশি বিদেশি পর্যটকরা আবারও ভিসার জন্য আবেদন করতে পারবেন। রাজনৈতিক টানাপড়ানোর কারণে গত প্রায় ১ বছর ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভ্রমণ পিপাসুদের মধ্যে যে হতাশা ছিল, এই ঘোষণায় তার অবসান ঘটল। ভারতীয় হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ট্যুরিস্ট ভিসার পাশাপাশি সব ধরনের ভিসা যেমন বিজনেস, মেডিকেল, স্টুডেন্ট এবং এয়ারপোর্ট ট্রানজিট ভিসাও চালু হবে। একই সঙ্গে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভিএসির মাধ্যমে সরাসরি আবেদন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হচ্ছে। ভিসা আবেদনকারীরা আইভিএসির ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিতে পারবেন। পর্যটন খাতে নতুন প্রাণ। এই ঘোষণা শুধু পর্যটকদের জন্যই নয়, বরং ভারত ও প্রতিবেশী দেশগুলোর মধ্যেকার পর্যটন শিল্পে নতুন গতি আনবে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক প্রতি বছর ভারতে ভ্রমণ করেন। চিকিৎসার জন্য, ব্যবসার জন্য কিংবা বেড়ানোর জন্য অসংখ্য মানুষ ভারতে যান। ভিসা পরিষেবা পুনরায় চালু হওয়ায় এই সকল খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরাও নতুন করে আশার আলো দেখছেন। পর্যটন ব্যবসায়ী মিস্টার আহমেদ জানান, আমরা দীর্ঘদিন ধরে এই ঘোষণার অপেক্ষায় ছিলাম। ভিসা বন্ধ থাকায় আমাদের ব্যবসা প্রায় থমকে গিয়েছিল। এখন আবার সব স্বাভাবিক হবে বলে আশা করছি। বিশেষ করে কলকাতার মতো শহরগুলোতে বাংলাদেশি পর্যটকদের ভিড় আবারও দেখা যাবে। ভ্রমণ প্রেমীরও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করছেন। ভ্রমণ গ্রুপগুলোতে আবারও ভারত ভ্রমণের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন জমে থাকা ভ্রমণ পিপাসা মেটাতে অনেকেই দার্জিলিং, গোয়া, রাজস্থান কিংবা দক্ষিণ ভারতের দিকে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন। এটি শুধু একটি ভিসা চালুর ঘোষণা নয়, বরং এটি দুই দেশের মধ্যেকার সম্পর্ককে আরও গভীর করার একটি পদক্ষেপ। এই উদ্যোগের মাধ্যমে সাংস্কৃতিক আদান-প্রদান এবং বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীদের ভারতীয় হাইকমিশন এবং আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইটগুলো নিয়মিত ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেনে নিন বিস্তারিত। বহু প্রতীক্ষার পর অবশেষে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবারও চালু হচ্ছে। ২০ সেপ্টেম্বর ২০২৫ থেকে পর্যটকদের জন্য ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। তবে আবেদন জমা দেওয়ার আগে কিছু নির্দিষ্ট কাগজপত্র ও নিয়মাবলী সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের জন্য নিম্নলিখিত নথিপত্রগুলি প্রস্তুত রাখা প্রয়োজন। ১. ভিসা আবেদন ফর্ম। অনলাইনে পূরণ করা এবং প্রিন্ট করা ভিসা আবেদন ফর্ম। ফর্মে অবশ্যই আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি সংযুক্ত করতে হবে। ছবিটি সাদা ব্যাকগ্রাউন্ডে এবং মুখের ৭০ থেকে ৮০% অংশ দেখা যাওয়া উচিত। ২. পাসপোর্ট। আবেদনকারীর মূল পাসপোর্ট যার মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে। পাসপোর্টে অন্তত ২টি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে। পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের পৃষ্ঠার বা বায়োডেটা পেজের ফটোকপি। ৩. ছবি। সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৪. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের এনআইডি এর ফটোকপি। যদি এনআইডি না থাকে তবে জন্মনিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে। ৫. বর্তমান ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা টেলিফোন বিলের সাম্প্রতিক ফটোকপি। ৬. পেশা সংক্রান্ত প্রমাণপত্র। চাকরিজীবী, অফিস আইডি কার্ডের ফটোকপি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে দেওয়া এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। ব্যবসায়ী, ব্যবসা ট্রেড লাইসেন্সের ফটোকপি। শিক্ষার্থী, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপি এবং সর্বশেষ বেতন রসিদ। অবসরপ্রাপ্ত, অবসর সংক্রান্ত কাগজপত্র। ৭. আর্থিক সামর্থ্যের প্রমাণ। বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে ন্যূনতম ২০,০০০ টাকা জমা থাকতে হবে। প্রয়োজনে ক্রেডিট কার্ডের স্টেটমেন্টও জমা দেওয়া যেতে পারে। ৮. ভিসা আবেদন ফি প্রদানের প্রমাণ। ভিসা আবেদন ফি প্রদানের রসিদ। বিশেষ নোট, আবেদনকারীদের সকল মূল নথিপত্র আবেদনের সময় সঙ্গে রাখতে হবে, যদিও ফটোকপি জমা দেওয়া হয়। ভিসা সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা নতুন নিয়ম সম্পর্কে জানতে আইভিএসির ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই কাগজপত্রগুলো প্রস্তুত থাকলে আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং ভিসা প্রাপ্তির সম্ভাবনাও বাড়বে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, দয়া করে এখনই একটা লাইক দেন, কেননা আপনাদের উৎসাহ পেলে আমরা ভিসা সংক্রান্ত সকল তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।